হযরত আদম আলাইহিস সালাম তো আল্লাহর কথা শুনেনি, তাহলে শাস্তি কেন শুধু শয়তান পেল? কারণ হযরত আদম আলাইহিস সালাম তার গুনাহের কারণে আল্লাহর কাছে মাপ চেয়েছিল, তওবা করেছিল, আর শয়তান তার ইগোর এর কারণে কখনো আল্লাহর কাছে মাফ মাফটাই চায়নি। বাস, আল্লাহর কাছে শুধু মাপ চাওয়া আর নিজের মনটাকে পরিষ্কার করো, ঠিক আছে? আল্লাহ তাআলা মানুষের মতো না যে মাফ করে না। আল্লাহ বসে আছে মাফ করার জন্য। শুধু তুমি হাত তুলো আর মাপ চাও। মাফ করে দেওয়া আল্লাহ পছন্দ। মাপ চাওয়ার সময় শয়তান আমাদের এইভাবে বাধা দেয় যে তুমি তোমাকে আল্লাহ কেন মাফ করবে? তোমার গুনাহের লিস্ট দেখেছো? তুমি এটাও করছো আর ওটাও করছো। তোমাকে আল্লাহ মাফ করবে না। কিন্তু না, আল্লাহ বলছেন তোমরা এত পরিমাণে গুনাহ করো যেন আকাশ ভরে যায়। আর একবার শুধু আমার কাছে তওবা করো, তাহলে সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ।